ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বন্ধে কিছু দেশের মধ্যস্থতার উদ্যোগ। জ্বালানি তেল পাচার রোধে যশোর সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন। খারাপ ফলে 13 কলেজের একাডেমিক স্বীকৃতি স্থগিত। অস্ট্রেলিয়ায় নিরাপত্তা চেয়েছে ইরানের নারী ফুটবলাররা। চুক্তি নিয়ে অন্তর্বর্তী সরকার জামায়াতের সঙ্গে কোনো আলোচনা করেনি। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। সাথে আছে আমি প্রত্যাশা আক্তার নিশা। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ বন্ধে কিছু দেশ মধ্যস্থতার প্রচেষ্টা শুরু করেছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি লিখেছেন, কিছু দেশ মধ্যস্থতার প্রচেষ্টা শুরু করেছে। পরিষ্কার বলি, আমরা অঞ্চলে স্থায়ী শান্তির প্রতি অঙ্গীকারবদ্ধ, তবে আমাদের জাতির মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো দ্বিধা নেই। যদিও তিনি নির্দিষ্ট করে কোনো দেশের নাম উল্লেখ করেননি। তিনি আরও বলেন, মধ্যস্থতা তাদের উদ্দেশ্যে হওয়া উচিত যারা ইরানি জনগণকে অবমূল্যায়ন করেছে এবং এই সংঘাতকে উস্কে দিয়েছে। পেজেশকিয়ানের এই মন্তব্য আসে এমন এক সময় যখন ইরানের আরব প্রতিবেশীরা তাদের দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি, বেসামরিক স্থাপনা এবং জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে পরিচালিত ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছে। সাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় পাচারের আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে জ্বালানি তেল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধি, টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। যশোর ব্যাটালিয়ন 49 বিজিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ নজরদারি শুরু করা হয়েছে। এর আওতায় বেনাপোল স্থলবন্দর সহ যশোরের শার্শা ও চৌগাছা সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় টহল কার্যক্রম জোরদারের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়াও গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি করা হচ্ছে। বিশেষ করে যেসব রুট দিয়ে অতীতে ডিজেল ও পেট্রোল পাচারের চেষ্টা হয়েছিল সেসব পয়েন্টে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। বেনাপোল স্থলবন্দর গেট দিয়ে ভারতের প্রবেশকারী দেশীয় ও ভারতীয় পণ্যবাহী ট্রাকেও কড়াকড়িভাবে তল্লাশি চালানো হচ্ছে। এইচএসসির ফলাফল বিপর্যয়ের কারণে 13টি কলেজের পাঠদান ও একাডেমিক স্বীকৃতি স্থগিত করেছে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার 3টি কলেজ, লক্ষ্মীপুরের 4টি, চাঁদপুরের 2টি ও কুমিল্লার 4টি কলেজ রয়েছে। শিক্ষা বোর্ড কুমিল্লার পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাসরিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পাঠদান ও একাডেমিক স্বীকৃতি স্থগিত হওয়া কলেজগুলো হলো ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনতপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ, বিজয়নগর উপজেলার নিদারাবাদ ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ ও চাঁদপুর আদর্শ হাই স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ, তোহা স্মৃতি গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, রামগতি উপজেলার সেবাগ্রাম ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ ও লক্ষ্মীপুর সদরের ক্রামব্রিজ সিটি কলেজ, চাঁদপুর মতলব উত্তর উপজেলার জীবগাঁও জেনারেল হক হাই স্কুল অ্যান্ড কলেজ ও শরীফুল্লাহ হাই স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ষাটশালা আদর্শ হাই স্কুল অ্যান্ড কলেজ, 14গ্রাম উপজেলার 14গ্রাম মডেল কলেজ, লালমাই উপজেলার সুরজ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ ও দাউদকান্দি উপজেলার অজরা এইচএসডিপি মডেল স্কুল অ্যান্ড কলেজ। এ বিষয়ে কুমিল্লার শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর শামসুল ইসলাম বলেন, যেসব প্রতিষ্ঠান পরিচালনার শর্ত পূরণ করতে পারেননি এবং যাদের ফলাফল বিপর্যয় হয়েছে তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, তবে শর্ত পূরণ করলে তারা আবারও একাডেমিক কার্যক্রমে ফিরতে পারবেন বলেও তিনি জানান। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সময় বিদেশের সঙ্গে সম্পাদিত চুক্তি নিয়ে তাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি। তিনি বলেন, জাতীয় স্বার্থের গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। তিনি আরও বলেন, তারা বহুবার এই দাবি তুলেছিলেন কিন্তু সরকার তা আমলে নেননি। ইরানের নারী ফুটবল দল এশিয়া কাপ খেলতে অস্ট্রেলিয়ায় অবস্থান করছে। দেশের কট্টরপন্থী ধারাভাষ্যকাররা তাদের যুদ্ধকালীন বিশ্বাসঘাতক আখ্যা দিয়েছেন, যা খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। দলটি প্রথম ম্যাচে জাতীয় সঙ্গীত না গাওয়ার কারণে সমালোচিত হলেও পরের ম্যাচে তারা জাতীয় সঙ্গীত গেয়ে সেলুট দিয়েছে। রিফিউজি কাউন্সিল অব অস্ট্রেলিয়া ও সাংবাদিকরা খেলোয়াড়দের দেশে ফেরানো হলে ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন। 8 মার্চ ফিলিপাইনের বিপক্ষে তাদের শেষ গ্রুপ ম্যাচ রয়েছে। বড় জয় পেলে তারা কোয়ার্টার ফাইনালে ওঠার সুযোগ পেতে পারে।
দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ 7 মার্চের সম্ভাব্য রাশিফল। মেষ রাশির আজ কাজে নতুন সুযোগ আসতে পারে, তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। বৃষ রাশির অর্থনৈতিক বিষয়ে সতর্কতা থাকা ভালো, পুরনো কোনো কাজের ফল পেতে পারেন। মিথুন রাশির নতুন পরিকল্পনা শুরু করার জন্য দিনটি মোটামুটি অনুকূল, ভ্রমণের সম্ভাবনা আছে। কর্কট রাশির কাজের চাপ কিছুটা বাড়তে পারে, তবে ধৈর্য ধরে এগোলে ভালো ফল পাবেন। পরিবারের কারো স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে। সিংহ রাশি সৃজনশীল কাজে সাফল্য পেতে পারেন। প্রেম বা সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসতে পারে, আত্মবিশ্বাস বাড়বে। কন্যা রাশির ঘর বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অগ্রগতি হতে পারে, কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। তুলা রাশির নতুন পরিচয় বা যোগাযোগ ভবিষ্যতে কাজে লাগাতে পারে। ছোট ভ্রমণ বা ব্যস্ততা বাড়তে পারে। বৃশ্চিক রাশি অর্থনৈতিক বিষয়ে কিছু ভালো খবর পেতে পারেন, তবে অপ্রয়োজনীয় খরচ থেকে বিরত থাকুন। ধনু রাশির নতুন উদ্যোগ নেওয়ার জন্য ভালো সময়, তবে আবেগ নিয়ন্ত্রণে রাখুন। মকর রাশির কিছু পুরনো বিষয় নিয়ে চিন্তা হতে পারে, বিশ্রাম ও পরিকল্পনা করার জন্য দিনটি ভালো, আধ্যাত্মিক কাজে মন যেতে পারে। কুম্ভ রাশির বন্ধু বা সামাজিক যোগাযোগ থেকে উপকার পেতে পারেন, নতুন কোনো পরিকল্পনা সামনে আসতে পারে। মীন রাশির কর্মক্ষেত্রে সুনাম বাড়তে পারে, ঊর্ধ্বতনদের কাছ থেকে প্রশংসা পেতে পারেন। ধৈর্য ধরে কাজ করলে সাফল্য আসবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনাদের কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সেও। এতক্ষণ সাথে থাকার জন্য শুভেচ্ছা। আমাদের পরবর্তী সংবাদ দেখুন বেলা 12:30টায়। শুভ বিদায়।